নতুন কাজ নেক্সট উইকেই একটা নতুন ফিল্মের শুটিংয়ে যাব, হয়তো বা এটা বড় করে প্রেস কনফারেন্স করা হবে ইনশাআল্লাহ। তো কাজের মধ্যেই আছি। ফিল্মের শুটিং হবে নতুন, এই বছর শুরু হবে, নেক্সট ইয়ার আবার নতুন ছবি শুরু হবে। 2-3টা ছবি নিয়ে ইনশাআল্লাহ ব্যাক টু ব্যাক শুটিংয়ে যাব। প্রথম মানে কুসুম আমার খুবই ভালো বন্ধু। আমরা ব্যাক টু ব্যাক দুটা বেশ ভালো ছবি করেছি এবং সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আরেকটা তো একদম আমার মনে হয় যে ডিজিটালি মনে হয় প্রথম ছবি লাল টিপ, এবং বেশ বড় পরিসরে হয়েছে। সো ওর সাথে যে দুটো ছবি করেছি দুটাই খুব গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বেশ ভালো মানের ছবি হয়েছে। সো আমি ওয়েট করছি যে থার্ড ছবিটা কবে হবে আমাদের একসাথে। অনেকদিন পর দেখা, মানে একটা প্ল্যান নাই, বাট ইচ্ছা আছে, দুজনের ইচ্ছা আছে। হোপফুলি ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কাজ করবো। মানে ক্যারিয়ার সিনিয়র দুটো সিনেমা, প্রথম সিনেমা একসঙ্গে, তাহলে সিনিয়র কি করে হয়? আগে এসেছেন মিডিয়াতে, নাটকে আগে এসেছে, মানে যেভাবেই হোক আমাকে সিনিয়র বানাবে। মিডিয়াতে আগে এসেছেন। ও আমার খুব ভালো বন্ধু, এবং যেটা বললাম যে বন্ধুত্ব আমাদের শুরু হয়েছে হচ্ছে সিনেমার মাধ্যমে। এবং সিনেমা গহিনের শব্দ লাল টিপ আমার জন্য সারা জীবন, আমি যত কাজই আর ভবিষ্যতে করি বা না করি, এই দুটো সিনেমা আমার জন্য খুব স্পেশাল হয়ে থাকবে। তো দুটো স্পেশাল কাজের সাথে ইমন ছিল, এবং প্রথম কাজের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে। তো ইমনের প্রতি আমার বন্ধুত্ব সুলভ যে সম্পর্ক অথবা যে ভালোবাসা, এটা আসলে সারা জীবন থাকবে, আমরা একসঙ্গে কাজ করি আর না করি। আচ্ছা, বন্ধুত্বের কথা হচ্ছিল, যেহেতু আমি মানে কুসুমের সাথে আমি যখন কাজ করছি তখন ডেফিনেটলি বন্ধুত্বটা ছিল না। কাজ করার পরে আমাদের বন্ধুত্বটা শুরু হয়, এবং কাজের পরে আমরা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এখনও আছি। অনেক বছর পর দেখা হলেও ওর সাথে একটা আন্তরিকতা সবসময় থাকে, ভবিষ্যতেও থাকবে। যখনই আমাদের দেখা হয় না কেন আমরা সেই স্মৃতি চারণ করি লাল টিপের, গহিনের শব্দের। সো এই যে এখন হুট করে দেখো, আমি জানতাম না যে কুসুম এসেছে, তো দেখেই খুব ভালো লাগছে। সো আমার কাছে বন্ধুত্বটা এরকমই যে অনেক বছর পর যদিও দেখা হয়, মানে সম্পর্কটা যেন মানে মনে হবে যে পুরনো, মনে হবে যে একটু আগে দেখা হচ্ছে। আমার কাছে সম্পর্কটা সেরকম। একসাথে আবার কবে দেখতে পাবো? আমার মনে হয় যে আমাদের সিনেমা কতখানি সাকসেসফুল ছিল এটা আমি এখন এত বছর পর এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি। গহিনের শব্দ রিলিজ হয়েছিল 2010, লাল টিপ রিলিজ হয়েছিল 2012, এটা 2024-এর শেষের দিকে আমরা একদম। এরপরও আপনারা গহিনের শব্দ লাল টিপ নিয়েই বা আমাকে ইমনকে নিয়েই প্রশ্ন করছেন, আমাদের ইন্ডিভিজুয়াল কাজ বাদ দিয়ে। এটাতেই বোঝা যাচ্ছে যে আসলে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। শরতের জবা তো মাত্র রিলিজ হলো, হল শেষ হলো, এখন ওটিতে যাচ্ছে, তারপর হয়তো ফেস্টিভ্যালে আমি ট্রাই করব। এখন অনেক কিছু বাকি আছে শরতের জবা নিয়ে, তারপর নিশ্চয়ই নেক্সট প্রজেক্টের আমি করতে চাইছিলাম বলেই তো আমি প্রডিউস করেছি বা ডিরেকশন দিয়েছি বা চিত্রনাট্য লিখেছি। আর লেখালেখির প্রতি তো আমি সবসময় আসলে আকৃষ্ট ছিলাম, আমি লেখালেখির সঙ্গে জড়িত অনেক বছর ধরে। হ্যাঁ, আমি আসলে প্রস্তুতি তো না নিয়ে কাজ করা সম্ভব না। ইচ্ছা ছিল এবং প্রস্তুতি ছিল বলেই তো আমি করেছি। নাটকের কথা এই মুহূর্তে বলতে পারছি না, মুভির কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না। অবশ্যই ইমনের সঙ্গে কোনো কাজ হলে আমি সেটাকে প্রায়োরিটি দিয়ে করব, বাকিগুলো এখনই বলতে পারছি না।